নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Eight of Cups, Four of Swords, King of Cups, Ace of Swords, Handman, the Moon। এইখানে এই কার্ডটা দেখে প্রথম যখন আমি সফল করে কার্ডটা বেরিয়েছে আমার, তখনই মনে হচ্ছিল কেউ একজন পালাচ্ছে আপনার জীবন থেকে, এমন কেউ একজন ব্যক্তি যে কিনা পালাচ্ছে। এইখানে এইট অফ কাপস একটি রাতের দৃশ্যকে দেখানো হয়েছে। এই ব্যক্তিটি তার জীবনে এই কাপগুলো কিন্তু আপরাইডে রয়েছে। তার জীবনের জিনিস, সে তার যা ভালোবাসার জিনিস বলুন বা তার জীবনে যা ম্যাটার করে ইমোশনালি, তার জীবনে যা ম্যাটার করে সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। তবুও কিন্তু এমন কিছু ঘটনা ঘটেছে এখানে, এই ব্যক্তিটি কিন্তু এখান থেকে রাতের অন্ধকারে পালাতে বাধ্য হচ্ছে। এইখানে সে পাহাড়ের দিকে যাচ্ছে, অর্থাৎ সম্ভাবনা রয়েছে সেখান থেকে সে রিকভারি করে ফিরে আসার। এইখানে এই ব্যক্তিটি যদি এইটা আসার মানে হচ্ছে কর্মার কার্ড, তার কর্মা ঠিক না থাকলে কিন্তু সে ফিরে আসার সম্ভাবনা নেই, সেখানে তার জীবনের সব কিছু শেষ হয়ে যাওয়ার। এইখানে দেখুন চাঁদটাও কিন্তু যেন মূর্ষে রয়েছে, কষ্টে রয়েছে। এর পরের যে কার্ডটা এসেছে ফোর অফ শর্টস, ফোর অফ শর্টসের এখানে দেখুন কিছু লোকজনকে দেখানো হয়েছে যারা এখানে কিছু একটা গসিপ করছে। এরা নিজেদের মধ্যে কিছু একটা কাউকে নিয়ে সিরিয়াস আলোচনা করছে, কারোর জীবন নিয়ে কোনো কিছু আলোচনা করছে, অর্থাৎ কারোর সমালোচনা বলবো, আলোচনা ঠিক নয়, আলোচনা বলুন, সমালোচনা বলুন, বা এখানে কিন্তু পজিটিভ কিছু নেই, নেগেটিভ কিছু রয়েছে। আর এই ব্যক্তিটি দেখুন নিজের লম্বা শটান শুয়ে রয়েছে, আর হাত দুটোকে সে জোর করে রেখেছে বুকের কাছে। একটা শর্টস সে এখানে শুইয়ে রেখেছে, বাকি শর্টসগুলো নিচের দিকে ডাউন করে রেখেছে। এইখানে সে তার সমস্ত বুদ্ধি, সমস্ত অস্ত্রকে সে কী করেছে, নিচু করে রেখেছে। এখানে তার অস্ত্র কাজে লাগছে না। সে এবার কী করেছে, তার শেষ যে ভরসা সকলের, সে ঈশ্বরের শরণাপন্ন হয়েছে। এমন সিচুয়েশানে সে রয়েছে, অর্থাৎ সে খুব বাজে সিচুয়েশানে রয়েছে। সে বুঝতে পারছে যে তার অস্ত্র এবার কাজে লাগবে না, একমাত্র ভরসা ঈশ্বর। তো আপনার জীবনে এমন কোনো ব্যক্তি, বা ব্যক্তি বলছি আমি এখানে, আপনার জীবনে এমন কোনো শত্রু যে আপনার জীবনে হয়তো সে অনেক ক্ষতি করে ফেলেছে এর আগে, হয়তো এখনও সেই শত্রুটি আপনার ক্ষতি করে চলেছে। সেই রকম কোনো শত্রু কিন্তু এবার আপনার জীবন থেকে পালাচ্ছে। সে নিজের জীবনে এমন কিছু ঘটনা ঘটিয়েছে যে আপনাকে কিছু করতে হচ্ছে না, সে নিজেই কিন্তু পালাচ্ছে, ময়দান ছেড়ে সে পালাচ্ছে। এইবার তার অস্ত্রও কাজে লাগছে না। তার অস্ত্র এখানে কি, তার অস্ত্র হচ্ছে শয়তানি, তার অস্ত্র হচ্ছে কুবুদ্ধি, তার অস্ত্র হচ্ছে ছল চাতুরি। সেই সব কোনো কিছুই তার কাজে লাগছে না। এবার
সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন সে এই পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে পারে। এইখানে সেই শত্রুটি কোনো, দেখুন যেহেতু কিং অফ কাপস এসেছে, সেই শত্রুটি কিন্তু মহিলা নয়। যে ময়দান ছেড়ে পালিয়ে বাঁচতে চাইছে সে কোনো পুরুষ হতে পারে। সেই পুরুষটি কিং অফ কাপস কোয়ালিটির আপনি ভেবেছিলেন এমন কোনো ব্যক্তি যে কিনা আপনাকে হয়তো আশ্বাস দিয়েছিল। এখানে আপনি মহিলা হলে সেই ব্যক্তিটি আপনার, যার সঙ্গে আপনি যাকে কিং অফ কাপস ভেবেছিলেন, অর্থাৎ সেই ব্যক্তিটি আপনার এক্স হাজব্যান্ড হতে পারে, আপনার প্রেমিক হতে পারে, বা আপনার কোনো নির্ভরযোগ্য কোনো বন্ধু যার সঙ্গে আপনি ইমোশনালি অ্যাটাচ ছিলেন। আপনি তাকে আপনার জীবনের সব কিছু ভাবতেন। সে এবার আপনার জীবনে যা ক্ষতি করা সে করেছে, আপনার জীবনে থেকেই আপনার জীবনের ক্ষতি করেছে। আপনি চাইছিলেন তার থেকে বাঁচতে, হয়তো আপনি সেই ব্যক্তিটির থেকে বাঁচতে পারছিলেন না। আপনার জীবনে ক্ষতি সে করেই যাচ্ছিল, হয়তো দূর থেকে হলেও ক্ষতি করে যাচ্ছিল। এবার তার জীবনেই কিন্তু এমন কিছু হয়েছে যে সে এবার কিন্তু আপনার জীবন থেকে ক্ষতি করার কথা ভাবা তো দূরের কথা, সে নিজের জীবন কীভাবে রক্ষা করবে সেটা চিন্তা ভাবনা করে কুল পাচ্ছে না। সে কিন্তু যুদ্ধের ক্ষেত্র, অর্থাৎ জীবনের যে যুদ্ধ, সেই ক্ষেত্র থেকে সে পালিয়ে বাঁচতে চাইছে। এখানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলেও আপনার জন্য সেই ব্যক্তিটি কোনো পুরুষ, সে আপনার চরম কোনো শত্রু। আপনার বিজনেসের ক্ষেত্রে শত্রু হতে পারে, সে আপনার ফ্যামিলিতে থাকা কোনো শত্রু হতে পারে, বা আপনার যেই প্রেমিকা বলুন বা আপনার এক্স ওয়াইফ বলুন, তার সঙ্গে হয়তো অন্য কারোর সম্পর্ক ছিল, সেই থার্ড পার্টি হতে পারে সেই ব্যক্তিটি, সে পুরুষ হতে পারে। সেই থার্ড পার্টি কিন্তু পালিয়ে বাঁচার চেষ্টা করছে। আপনি মহিলা হলে সে আপনার ধোঁকাধারী হাজব্যান্ড হতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, অর্থাৎ যে আপনাকে ধোঁকা দিয়েছে। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে যে মহিলাটি আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে তার সঙ্গে যার সম্পর্ক, অর্থাৎ আপনাদের জীবনে যে থার্ড পার্টি, সে এইখানে তার জীবনে সে চাইছিল যে চালাকি করে, ছলচাতুরি করে, আপনার ক্ষতি করে হলেও যে কোনো প্রকারেই হোক না কেন সে জিতে নেবে সেই পার্সেন্টটিকে, অর্থাৎ আপনার পার্সেন্টটিকে। সে হয়তো আপনাকে ঠকিয়ে সেই পার্সেন্টকে জিতে নিয়েছে ঠিকই, কিন্তু সেটা বর্তমানে তার কাছে উল্টো চালে পরিণত হয়েছে। এবার তাদের যে লোভে আপনার পার্সন আপনাকে ছেড়ে অন্যের হাত ধরে চলে গেছে, সেই লোভটা তার কাছে, লোভের ফল কখনোই ভালো হয় না। আমরা জানি যে বলা হয় লোভে পাপ, পাপের মৃত্যু। তার বর্তমানে এই অবস্থাই হয়েছে। এইখানে যদি কোনো অর্থকরীর লোভে সেই ব্যক্তিটি আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে, তাহলে তার তো আরও করুণ অবস্থা। কারণ সেই ব্যক্তিটির কাছে হয়তো সেই ব্যক্তিটি দেখিয়েছে, অভিনয় করেছে ভালোবাসা, হয়তো টাকা পয়সার লোভ দেখিয়েছে, কিন্তু তার কাছে হয়তো কিছুই নেই। সে ভেবেছিল যে আপনার যে আপনাকে ছেড়ে চলে গেছে তার কাছে কিছু রয়েছে, তার থেকে হাতিয়ে নেবে। অ্যাকচুয়ালি দুজনেই দুজনকে ঠকিয়েছে, এমন অবস্থায় পরিণত হয়েছে। সে আপনাকে ঠকিয়েছে, এবার সে ঠকেছে অন্য কারোর থেকে। এখানে দেখুন এর পরের যে কার্ড এসেছে হ্যাংডম্যান। তার বুদ্ধি কাজ করছে না। সে যত রকমের ছলচাতুরিই করুক না কেন, তার যত রকমের শয়তানি অস্ত্রগুলো রয়েছে সেইগুলো কিন্তু তার এবার কোনো কাজেই লাগছে না। দেখবেন যখন এইরকম পরিস্থিতিতে কেউ আসে, অর্থাৎ 8 নাম্বার, অর্থাৎ শনির কবলে যদি কেউ পড়ে, কেউ শনির কবলে তখনই পড়ে যদি ভালো মানুষ হয়ে থাকে, তাহলে শনিদেব তার পরীক্ষা নেন, কিন্তু তাকে সেই সংকট থেকে একসময় উতরেও দেন এবং তার সমস্ত কিছু ফিরিয়েও দেন। কিন্তু কেউ যদি তার কর্মা যদি খারাপ হয়ে থাকে, এই হ্যাংডম্যান তো সাধারণ অবস্থা, তার এমন দুরবস্থা হয় যে সে জীবনে ঘুরে দাঁড়াতে পারে না। সে যে এইখানে যে সে পালাচ্ছে, তাকে পালিয়েই বাঁচতে হবে, জীবনে পালিয়েই বেড়াতে হবে, সে ফিরে আর আসতে পারবে না। বর্তমানে সেই শত্রুটির কিন্তু এমনই অবস্থা। এর পরের কার্ড এসেছে দ্য মুন কার্ড আসার মানে হচ্ছে আপনি হয়তো সেখানে কোনোভাবেই দায়ী নন সেই ব্যক্তিটির জীবনে এমন কিছু হওয়ার জন্য। আপনি সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছিলেন আপনার তরফ থেকে। আপনি আপনার নিজের জীবনে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন। আপনি হয়তো নিজের জীবনকে আবার নতুন করে গুছানোর চেষ্টা করেছেন। এবার তার পাপের ঘোরা পূর্ণ হয়েছে। সে যেমন আপনার সঙ্গে করেছে, এবার তার জীবনে এমন কিছু ঘটনা হচ্ছে। এখানে তার সঙ্গেও কেউ প্রতারণা করে থাকতে পারে। এখানে দেখুন এরা দুজন তাদের সঙ্গে কিছু এক্সচেঞ্জ করছে, আর কিন্তু গোপনে তাদের কথাবার্তা শুনছে।
সুতরাং এই কার্ডটা আসার মানে হচ্ছে এখানে একজন নয়, অনেকেই ইনভলভ রয়েছে। যারা যারা আপনার ক্ষতি করেছে তারা সকলেই কিন্তু এবার নিজের ক্ষতির মুখে পড়েছে। সেই পার্সেন্টের জীবনেও কিন্তু যার কথা আমি বলছি পালিয়ে বাঁচতে চাইছে ময়দান থেকে, তার জীবনেও এমন 2-4 জন লোক রয়েছে যারা তার জীবনে এরকম কিছু ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে। সে সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে। আপনাকে যে ষড়যন্ত্রের শিকার করেছিল সে নিজেই এবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। নো ডাউট এইখানে আপনার সঙ্গে চূড়ান্ত রকমের কোনো ষড়যন্ত্র সেই ব্যক্তিটি করেছিল। হতে পারে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার সেই থার্ড পার্টি, অর্থাৎ আপনার ওয়াইফ বলুন, গার্লফ্রেন্ড বলুন, যার হাত ধরে সে চলে গেছে, আপনি হয়তো সেই পার্সনটিকে চিনতেন, সে হয়তো একসময় আপনার পরিচিত ছিল, আপনি হয়তো বুঝতেও পারেননি যে তারা তলে তলে এইরকম কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছে আপনার কে না, আপনি হয়তো আজও পাননি, কারণ আপনি সরল মনে হয়তো সেই ব্যক্তিটিকে বিশ্বাস করেছিলেন। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। এখানে লাভার্স কার্ডটা রয়েছে, জানি না এটা আবার রেস্ট্রিকশান চলে আসবে। থ্যাংক ইউ। চারটে কার্ড অলরেডি পেয়ে গেছি, দেখুন। জাজমেন্ট, জাজমেন্ট কার্ড আসার মানে আর কোনো কার্ড না নিলেও চলবে। এই দেখুন, যুদ্ধক্ষেত্র চলে এসেছে। আর কার্ড নিচ্ছিই না আমি। এইখানে প্রথম কার্ড এসেছে 2 অফ ওয়ান্স। আপনি যখন আপনার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, আপনার জীবনে যে ক্ষতি করেছে, যে চরম ক্ষতিটা করেছে সেই শত্রুটি, যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, অন্য কোনো সম্পর্কে চলে গিয়েছে, আপনার জীবনের যে স্বপ্ন, যে সব কিছু চুরমার করে দিয়েছিল, আপনি এবার কি করেছেন, সেখান থেকে নিজেকে রিকভারি করতে চেষ্টা করেছেন, নিজের জীবনকে নতুন করে শুরু করার চেষ্টা করেছেন, অর্থাৎ নিজের উপর ফোকাস করেছেন। সেটা কিন্তু খুব কম লোকই করতে পারে। যদি আপনি এমনটা করে থাকতে পারেন, সেই কষ্ট দুঃখ বুকে চেপে রেখে নতুন করে শুরু করা, তাহলে আপনি কিন্তু খুব স্ট্রং পারসন একজন, এবং স্পিরিচুয়াল পারসন। নইলে কিন্তু খুব সহজে কেউ রিকভারি করতে পারে না এইরকমভাবে কারোর সঙ্গে ধোঁকাধারি হলে। এখানে অনেকেই রয়েছেন, হয়তো আপনার সিঙ্গেল ফাদার হতে পারেন, আপনি সিঙ্গেল মাদার হতে পারেন। এখানে অনেকেই রয়েছেন যাদের জীবনে হয়তো আপনি আপনার নিজের পরিবারকে ছেড়ে দিয়ে সেই ব্যক্তিটির সঙ্গে সম্পর্ক বেঁধেছিলেন। সুতরাং সবই একুল ওকুল দুকুলি হয়তো আপনার চলে গিয়েছিল, তবুও আপনি নিজের জীবনে নতুন কিছু করার চেষ্টা করেছেন। আপনি যখন আপনার জীবন নিয়ে ব্যস্ত, এখানে দেখুন এই ব্যক্তিটি এই ওয়ান্সকে ছেড়ে দিয়ে সামনের ওয়ান্সটা ধরে রেখেছে। তো আপনিও ভেবেছেন যে যা আপনার জীবনে শেষ হয়ে যাওয়ার ছিল তা শেষ হয়ে গেছে, সেটাতে আপনার কিছু করার ছিল না, নিজেকে আপনি বুঝাতে পেরেছেন। এবার আপনি সামনের দিকে যাচ্ছেন জীবনে। দেখুন এই ওয়ান্সটাকে কিন্তু শক্ত করে ধরেছে। আপনি এবার আপনার জীবনে এই জিত হাসিল করার দিকে কিন্তু যাচ্ছেন। আপনি নিজেকে ব্যস্ত রেখেছেন। এর পরের কার্ড এসেছে, আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনি তাহলে একাকী কোনো মহিলা হতে পারেন যাকে আপনার পার্সন ঠকিয়ে থাকতে পারে। এইখানে আপনি নিজের জীবনে কেরিয়ারে মনোনিবেশ করছেন। আপনি হয়তো অনেক বয়সে এসে কিছু করার কথা ভাবছেন নতুন করে। এমন যদি আপনি করে থাকেন তাহলে আমি আপনাকে সাধুবাদ জানাবো। নতুন করে কিছু, সকলেরই কিছু না কিছু করা উচিত, কিছু আর্ন করা উচিত। কারোর উপর নির্ভরশীল থাকা উচিত নয়।
এতে নিজের মধ্যে একটা হীনমন্যতাও কিন্তু চলে আসে। তো আপনি হয়তো এইরকম একজন পার্সনে পরিণত হচ্ছেন ধীরে ধীরে। আপনার জীবনে আপনি আপনার কেরিয়ারের প্রতি ফোকাসড হচ্ছেন, আপনি নিজের প্রতি ফোকাসড হচ্ছেন। যদি আপনি এমনটা করে থাকেন তো আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করব। আপনি জীবনে এগিয়ে যান, নতুন করে কিছু শুরু করুন, ছোটোখাটো হলেও কিছু শুরু করুন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এস অফ ওয়ান্স। নতুন কিছু শুরু তো আপনার জীবনে হচ্ছে। আপনি হয়তো বহুদিন ধরে এই কষ্ট বুকে চেপে রয়েছেন, হয়তো এখনও আড়ালে আপনি কাঁদেন যে আপনার সঙ্গে এইরকম ধোঁকাধারি করেছে, আপনার জীবন শেষ করে দিয়েছে একটা সম্পর্কের মাধ্যমে। আপনার বুকে সেই ব্যথাটা এখনও রয়েছে, কিন্তু তবুও আপনি আপনার কর্মটুকু হাসি মুখে করে যাচ্ছেন। লোকের সামনে হয়তো আপনি তা দেখাচ্ছেন না, নতুন করে আবারও স্ট্রাগল করছেন, আপনি নতুন করে সব কিছু শুরু করার দিকে এগিয়ে যাচ্ছেন। তো আপনার সেখানে কিন্তু সাকসেস রয়েছে, যেহেতু এস অফ ওয়ান্স এসেছে। জাজমেন্ট কার্ড এসেছে এর পরের কার্ড। এতদিনে আপনি কিন্তু সেই যে আপনার সঙ্গে এমনটা করেছে, সেই শত্রু, সেই বিশ্বাসঘাতক চরম শত্রু যে আপনার জীবনকে ছারখার করে দিয়েছে, তার জীবনে এবার এতদিনে আপনি বিচার পাচ্ছেন, এতদিনে আপনি শুনতে পাবেন, আপনি হয়তো একটু প্রাণ ফিরে পাবেন, আপনি একটু হয়তো বল পাবেন মনে যে না, ঈশ্বর বলে কিছু রয়েছে, সৎ অসৎ বলে কিছু রয়েছে, দুষ্কর্ম সুকর্ম বলে কিছু রয়েছে। তার জীবনে এমন কিছু হচ্ছে, সেটা শুনে হয়তো আপনি একটু হলেও স্বস্তি পাবেন। তার জীবনের যে কাহিনী আমি বললাম, এখন সে পালিয়ে বেড়াচ্ছে, যুদ্ধক্ষেত্র থেকে সে পালাচ্ছে নিজের প্রাণ হাতে করে নিয়ে। এর পরের কার্ডে দেখুন তার প্রমাণ। এইটাও কিন্তু একটা যুদ্ধের ক্ষেত্র। এখানে ইগোর লড়াই হয়েছে, এখানে এই ব্যক্তিটি হেরেছে, এই ব্যক্তিটি মধ্যপন্থা অবলম্বন করেছে, এই ব্যক্তিটি জিতেছে, সে তার সমস্ত শর্টগুলোকে নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে যুদ্ধ বিরতি। আপনার সেই পার্সনও হয়তো এইরকম যুদ্ধে লিপ্ত হয়েছিল, সে এখানে আপনিও হতে পারেন এই ব্যক্তিটি যে জিতেছেন। অর্থাৎ ধরুন আপনি তো জিতেছেন, কারণ আপনাকে যুদ্ধই করতে হয়নি। তারা যদি আপনাকে ঠকিয়ে এমন কিছু করে থাকে, তাহলে আপনি এবার জিতেছেন। এখানে ইগোর লড়াই নয়, এটা হচ্ছে ধর্মের লড়াই। ধর্মের লড়াইয়ে আপনি জিতেছেন। আর আপনার সেই যে আপনাকে কষ্ট দিয়েছে, আপনার সেই শত্রু, সে এবার পালিয়ে যাচ্ছে। এখানে হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির ইনভলভমেন্ট রয়েছে। এখানে সেই তৃতীয় ব্যক্তিটির সঙ্গে হয়তো আপনার সেই শত্রুটির এমন কিছু ইগোর লড়াই হতে পারে, যেখানে কিনা সেই ব্যক্তিটি তার থেকেও বলবান কোনো শত্রু হতে পারে, সে আরও তার থেকে চালাক হতে পারে, তার থেকে অর্থবলে বলীয়ান হতে পারে, বাহুবল বলুন, সব বলই তার রয়েছে। সেই জন্য কিন্তু তার সঙ্গে সে পেরে ওঠেনি, সে যুদ্ধের ময়দান থেকে সে পালিয়েছে। এখানে হতে পারে কোনো টাকা পয়সা সংক্রান্ত বিষয় থাকতে পারে, যে টাকা পয়সা নিয়ে ধার নিয়ে সে শোধ করতে পারছিল না, বা তার উপর কোনো কেস টেস থাকতে পারে, পুলিশ কেস থাকতে পারে, বা তার জীবনে সে অনৈতিক কিছু এর বহুদিন আগে ঘটিয়েছিল, এবার সব কিছু প্রকাশ পেয়েছে, এবার তার কোনো সাজা ঘোষণা হতে পারে, সেই জন্যও সে পালাতে পারে। অর্থাৎ ভয়ঙ্কর রকমের কিছু ঘটনা তার জীবনে ঘটছে। এখানে যুদ্ধের ক্ষেত্র শুধু নয়, সে এই সমাজ থেকে পালিয়ে বাঁচতে পারলে যেন বাঁচে, এমন পরিস্থিতি তার হয়েছে। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। গোস্ট, ব্যালেন্স, মিমিক্রি, পার্টিসিপেশন। এখানে ঘোস্ট এসেছে। দেখুন এইখানে কতগুলো কাকের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, এখানে এদেরকে কিন্তু দেখা যাচ্ছে না।
আর এইগুলো হচ্ছে কবর অ্যাকচুয়ালি। আর এইটা হচ্ছে সত্যিকারের সে কাক। এইখানেও দেখুন কতগুলো ছায়া, অর্থাৎ এইটা কিন্তু একটা মায়ার ছবি। এখানে রিয়েলিটি নেই, এখানে পাস্ট রয়েছে, ফিউচার রয়েছে, বর্তমান নেই। তো আপনি যদি এমন কোনো জীবনে কোনো ঘটনা পাস্টের সেটা নিয়ে এখনও ভাবনা চিন্তা করে থাকেন, অর্থাৎ আপনি যদি কোনো ইলিউশনের মধ্যে থেকে থাকেন, মায়ার মধ্যে থেকে থাকেন, হয়তো আপনি বর্তমানে বাঁচছেন না। অর্থাৎ আপনি যে সময়টা রয়েছেন এই সময়ের কথা চিন্তা ভাবনা না করে হয়তো পাস্টে আপনার কি হয়েছিল সেটা নিয়ে ভাবেন, বা আপনার ফিউচারে কি হতে পারে সেটা নিয়ে হয়তো সব সময় ভাবেন। সেটা করবেন না, আপনার বর্তমান যে সময়টা সেটাকে ইউটিলাইজ করুন, বর্তমান কর্ম ঠিক রাখুন, আপনি বর্তমানে বাঁচুন। আর বলবো কোনো মায়ার পেছনে ছুটবেন না, বাস্তবতার অবলম্বন করে চলুন, স্বপ্নের উপর ভর করে কিছু করবেন না, বাস্তবতাকে অবলম্বন করে চলুন। এরপরে যে কার্ড এসেছে আপনার জন্য ব্যালেন্স। আপনার জীবনে ব্যালেন্স ফিরে আসছে। যদি আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেখানে হয়তো আপনাকে মানসিকভাবে আপনাকে নুড়িয়ে দিয়েছিল, যেন আপনার ব্যালেন্সটাই বিগড়ে যাচ্ছিল জীবনের সব দিক ঠিক রাখতে গিয়ে, তো এবার আপনার জীবনে ব্যালেন্স ফিরে আসছে। ঈশ্বর আপনাকে বলতে চাইছেন আপনি অযথা দুশ্চিন্তা করবেন না, আপনার জীবনে অযথা ভার বহন করবেন না। সব কিছু একসঙ্গে জীবনে নিয়ে বাঁচা যায় না, কোনো একটা কিছুকে ছাড়তে হয়। তো সেটা ছেড়ে দিলে যদি আপনার জীবনের ভারসাম্য রক্ষা হয় তাহলে সেটা ছেড়ে দিন। এর পরের কার্ড এসেছে মিমিক্রি। এইখানে দেখুন এই কাকটি কিন্তু এইখানে দেখুন একটি কুকুর তাকে দেখছে, সে অবাক হয়ে এই যেন তার মিমিক্রি করছে। এমনও হতে পারে এখানে নাম্বার 3 গুরুর কার্ড এসেছে, গুরু আপনার সহায়ে রয়েছেন। এমন হতে পারে কিছু লোকজন তারা অযথা আপনাকে জাজ করে, আপনার উপর সবসময় নজর রাখে, অযথা আপনি কি করছেন না করছেন, আপনি যেটা করেন তারাও সেটা করার চেষ্টা করে, আপনাকে নকল করার চেষ্টা করে। তো তারা কি করছে করুক, তারা আপনার নকল করলেও আপনি যেটা করতে পারেন সেটা করতে পারবে না, তারা নকলই করতে পারবে। আর আপনি হচ্ছেন অরিজিনাল, যেটা করছেন সেটা হচ্ছে আপনার অরিজিনাল সত্তা। তো আপনি আপনার মতো জীবন অতিবাহিত করুন, কে কী করছে করুক সেদিকে আপনি খেয়াল করবেন না, আপনার জীবন আপনার মতো করে আপনি চালিয়ে যান। এর একটা সময় সেই সব ব্যক্তিরা যারা আপনাকে নকল করে বা আপনাকে সবসময় ক্রিটিসাইজ করে, এক সময় দেখবেন তারা এইসব করা বন্ধ করে দেবে, যখন আপনি আপনার মতো করে চলবেন, তাদের এইসবে কান না দিয়ে দেখবেন এক সময় তারা সেটা বন্ধ করে দেবে। এর পরের কার্ড এসেছে পার্টিসিপেশন। এখানে দেখুন এরা যেন একটা কাজে, এইখানে দেখুন এইটা হচ্ছে কাকের ডিম, এক জায়গা থেকে অন্য জায়গায় প্রতিস্থাপন করছে। এরা কিন্তু দেখুন এখানে ডিম, তার থেকে বাচ্চা হচ্ছে, এখানে এর থেকে আরেকটু বড়, এইখানে আরও বড় কাক। আবার আরেক বিষয় দিয়ে দেখতে গেলে দেখুন এই ডিমটাকে যেন তারা মনে হচ্ছে এইখানে প্রতিস্থাপন করছে সকলে মিলে। তো আপনার জীবনেও এমন কিছু লোকজন রয়েছে যাদেরকে আপনি আপনার কোনো কাজে পার্টিসিপেট করাতে পারেন। আপনি যেখানে একা কিছু পাচ্ছেন না সেখানে এমন কিছু লোকজন রয়েছে যারা আপনার মতো আপনাকে ভালোবাসে এবং তারা কিন্তু নিঃস্বার্থভাবে আপনার ভালো চায়, তাদের সাহায্য নিতে পারেন। যারা আপনাকে ভালোবাসে না বা যারা আপনাকে চায় না তাদের সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তারা আপনাকে কষ্টই দেবে। এমন কিছু দু একজন লোক হলেও কিন্তু রয়েছে যারা আপনার ভালো চায়। যদি আপনি একা কোনো কাজ না করতে পারেন তাহলে ওদের সাহায্য নিন, বা ওদের কোনো কাজে তাদের জন্য আপনার সাহায্যের প্রয়োজন হয় তো তাদের আপনি সাহায্য করুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।